এই যে গ্লাস ভর্তি তরল পানীয়টা আমার হাতে নিয়ে রেখেছি, এটা হচ্ছে ডাবের শরবত। সুপার রিফ্রেশিং আর সুপার ডুপার টেস্টি এই ড্রিঙ্কসটা কিভাবে বানানো যায় এখন আমি বলি। একটা কচি ডাব নেবেন, পানিতে টুসটুসা, সেই ডাবটাকে একটু কষ্ট করে হলেও ফুটো করে নেবেন, আর তারপর সবগুলো পানি একটা বাটিতে নিয়ে নেবেন। ঠিক যেমনটা আমরা করেছি, আমাদের ডাবটা থেকে মাশাআল্লাহ অনেকগুলো পানি এসেছে। সাথে ডাবের সাইডের শ্বাসগুলো ছুটিয়ে নিব। আমাদের কচি ডাবটা থেকে বেশি একটা শ্বাস বের হয়নি। এবার যেটা করতে হবে, আমাদের সম্পূর্ণ পানিটা একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। ব্লেন্ডারের জুসের যেই জারটা ছিল সেটাতে নিয়ে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি পানিটা, যাতে ডাবের কোনো অংশ বিশেষ না থাকে। এবার যেটা করতে হবে, ডাবের শ্বাসটুকু এই ব্লেন্ডারে দিয়ে দিতে হবে আমাদের ডাবের পানির সাথেই। শরবত বানাতে বানাতে অর্ধেকটা পরিমাণ ডাবের শ্বাস গায়েবও হয়ে যেতে পারে কিন্তু। আর এবার দিয়ে দিচ্ছি ফ্রিজের একদম ঠান্ডা পানি। ডাবের শরবত বানানোর জন্য ঠান্ডা পানিটা কিন্তু মাস্ট লাগবে। আর সাথে দিতে হবে 2 চামচের মতো চিনি। বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য 2 চামচ চিনি দিয়েছি। এই চিনি দেওয়ার সাথে সাথে আমাদের ডাবের শরবত বানানোর উপকরণ লিস্ট আপাতত শেষ হলো। এবার ব্লেন্ডারের জারটা আটকিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। চেষ্টা করবেন একটু হাই স্পিডে ব্লেন্ড করে নেওয়ার, যাতে ডাবের শ্বাসটাও খুব সুন্দরভাবে মিশে যায়, একদমই ব্লেন্ড হয়ে যায়। আর এই তো একদম ঝাঁক উঠে গিয়েছে ব্লেন্ড করতে করতে। এই ঝাঁক 2-3 মিনিট পরেই ঠিক হয়ে যাবে। আর এই তো এখন একটা 2টা গ্লাসে সার্ভ করে নিব আমাদের মজাদার কলিজা ঠান্ডা করা সুমিষ্ট সুস্বাদু ডাবের শরবত। এই শরবতটা যাকেই খাওয়াবেন সে একদমই মোহিত হয়ে যাবে। আর একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এই শরবতটা খাওয়ার পরে এই পচা গরমে আপনি আর ভাত তরকারি খেতেই চাইবেন না, সবসময় খালি ডাবের শরবতের কথাই মনে পড়বে। আমার তো ডাবের শরবত খাওয়ার পর থেকে এই সমস্যাটাই হচ্ছে বাপু, কি আর বলতাম আপনাদেরকে। আর এই তো আমাদের ডাবের শরবতটা বরফ ভর্তি করে সার্ভ করে নিয়েছি 2টা গ্লাসে। অনেকেই হয়তো এই ধামাকাদার শরবতটা খান নাই, আপনারা দ্রুত ট্রাই করে খেয়ে দেখেন। তালের শরবতের মতো একদমই না, আর এটার টেস্ট একদমই ডাব ডাব একটা ফ্লেভার পাওয়া যায়। খেয়ে মনে হবে ডাবের পানি খাচ্ছেন, কিন্তু 2x বেটার ভার্সন। আর সূর্য যখন মাথায় থাকে তখন বরফ দিয়ে যে কোনো ড্রিঙ্কসই আমাদের কাছে কিন্তু অমৃতের মতো লাগে। এখন এই ডাবের শরবতটা যদি সেই জায়গায় পেয়ে যান তাহলে তো সোনায় সোহাগা। একবার কিন্তু ট্রাই করে দেখবেন।